একটা 125 সিসির বাইক, দামও মোটামুটি সাধ্যের মধ্যে এবং 4 ভ্যালভের বাইক, পাওয়ারও মোটামুটি ভালো, ফ্রেমও বেশ স্পোর্টি বা স্পোর্টস বাইকে যে ফ্রেমগুলো আসে বিশেষ করে R15 বা MT-15 এরকম একটা 125 সিসির বাইক বাংলাদেশে আছে, এটা আমরা অনেকেই জানি না। আর ওই বাইকটাই হচ্ছে বাজাজ পালসার NS 125। বাজাজের NS 160 বাইকটা বেশ পপুলার অ্যান্ড অনেকে বেশ পছন্দ করে, কারণ হচ্ছে একটা পাওয়ারফুল বাইক অ্যান্ড কমিউটারের মধ্যে যদি স্পোর্টি ফিল চায় বা স্পোর্টি পারফরমেন্সও চায় তাহলে NS 160টা আসলে অনেকেরই পছন্দ। কিন্তু এই বাইকটা যখন আসছে আমরা কেউ খবর পাই নাই, কারণ এই বাইকটা ওইভাবে বাজাজ মার্কেটিং করে নাই। হঠাৎ একদিন বাজাজের শোরুমে গিয়ে দেখি NS 125, একটু অবাক হয়েছিলাম। পরে বাইকটা নিয়ে মাথা ঘামাইলাম, দেখলাম যে এটা আসলে সেম ফ্রেমেই মানে NS 160-র ফ্রেমেই একটা 125-এর ইঞ্জিন ব্যবহার করে বাইকটা আনা হয়েছে। এটা সিঙ্গেল সিলিন্ডার, এটা এয়ার কুল অ্যান্ড এটা 4 ভ্যালভের ইঞ্জিনের একটা বাইক। মাইলেজ মোটামুটি বাইকটায় খারাপ না একদম, আমি যেটা শুনছি 45-এর মতো আসে মিনিমাম। তারপরেও রাফ রাইড করলে হয়তো কমবে, আর একটু বুঝে শুনে রাইড করলে হয়তো মাইলেজ বাড়বে। বাইকটার চাকা নিয়ে একটু যদি চিন্তা ভাবনা করি বা কথা বলি, চাকা একটু চিকন মনে হয়েছে আমার কাছে, কিন্তু বাইকটার বডি ব্যালেন্সের সাথে যদি আপনি চালান তাহলে চাকা যে চিকন এটা বুঝবেন না। ব্রেকিং এবং স্পিড তোলা বা কন্ট্রোলিংয়ে আপনি কোনো ধরনের প্রবলেম পাবেন না। এটার সামনে হচ্ছে 80/100/17 যে চাকাটা মানে টায়ারটা, ওই টায়ার ব্যবহার করা হয়েছে 17 রিমের মধ্যে। পেছনে হচ্ছে 100/90/17 এই চাকাটা ব্যবহার করা হয়েছে। দুইটাই বেশ চিকন চাকা, বাট বাইকের সাথে যদি আপনি চিন্তা ভাবনা করেন দেখতে একটু চিকন লাগলেও চালাতে গেলে ওই ফিলটা পাবেন না কোনোভাবেই। এই বাইকটার মধ্যে ব্রেকিং যদি বলেন, সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, কিন্তু আবার কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। মিটার অ্যান্ড সব কিছু অনেক বেশি ভালো। বাইকটা আজকে আমরা রাইড করব এবং রাইডিং কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, কারণ এই বাইকটা বাংলাদেশে আসার পর আমি দেখছি, কিন্তু আমার চালানোর সৌভাগ্য হয় নাই। শুনছি এটা বেশ স্পোর্টি ফিল নিয়ে চালানো যায় অ্যান্ড বেশ কনফিডেন্ট নিয়ে চালানো যায়। সারা বাংলাদেশ ঘোরার মতো যে যোগ্যতাগুলো একটা বাইকের মধ্যে থাকে, ওই সবগুলা যোগ্যতাই এই বাইকের মধ্যে আছে। বাইকটার সিট, বাইকটার ট্যাঙ্ক, বাইকটার মিটার অ্যান্ড বাইকটার অন্যান্য যে ব্যাপারগুলো আছে ওগুলো নিয়ে আমরা কথা বলবো, তবে সেটা অবশ্যই বাইক রাইড করার সময়। তাহলে চলেন আমরা বাইকটা রাইডে যাই এবং দেখি আসলে বাইকটা বাংলাদেশের রাস্তার জন্য কতটুকু প্র্যাকটিক্যাল। প্রথম যখন বাইকটা দেখছি তখন ব্র্যান্ড নিউ দেখছিলাম, চালানোর সৌভাগ্য হয় নাই। আজকে বাইক ফেরিতে বাইকটা দেখলাম, মাত্র 200 কিলোমিটার চলা একটা বাইক চলে আসছে, এখনও পর্যন্ত হচ্ছে এই যে দাগগুলাও যায় নাই। চলেন আমরা দেখি সামনে থেকে কি অবস্থা। বাইকটার মধ্যে হ্যালোজেন হেডলাইট দেওয়া হয়েছে, চাইলে চেঞ্জ করে আপনি LED লাগাতে পারবেন। অ্যান্ড বেশ বড় জায়গা সহ, পায়রা বাজাই বলে ওটা সহ একটা হেডলাইট আছে। আশা রাখি অন্যান্য লাইট যদি লাগান পাওয়ারফুল তাহলে অনেক বেশি আলো পাবেন। ইন্ডিকেটর লাইটের মধ্যে হ্যালোজেন বাল্ব দেওয়া হয়েছে। সামনে সাসপেনশন মোটামুটি একটু চিকনই, বাট আসলে চিকন সাসপেনশন এগুলো আবার খেলে ভালো। সামনে ছোট একটা ডিস্ক আছে, চাকা, রিম, এই তো ডিজাইন NS 160-র মতো স্পোর্টি লুকের একটা ডিজাইন। ফ্রেম যেটা বললাম, অনেক মোটা ফ্রেম দেওয়া হয়েছে বাইকটার মধ্যে, এই জন্য স্টেবিলিটি অনেক ভালো। আর এই বাইকটার প্রাইস সম্ভবত 1,79,000 বা 80 বা 81 এরকমই থাকে। আর যদি কোনো শোরুমের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, তারা তাদের কমিশন থেকে যদি ছাড়ে তাহলে হয়তো আর একটু কমে পাবেন। ফুটপ্যাক অ্যান্ড এইগুলা বেশ স্ট্রং, বাজাজের N সিরিজও এই ধরনের ফুটপ্যাক ব্যবহার করা হয়েছে। সব কিছু মিলে খারাপ না। পেছনে একটা মনোশক সাসপেনশন উইথ ওই যে গ্যাসের যে চেম্বার, অ্যান্ড সামনে তো টেলিস্কোপিক। সিট হাইটটা একটু বেশি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো, কোনো রাস্তায় বাজার কোনো সম্ভাবনা নাই। সামনের সিটটা যথেষ্ট পরিমাণ বড়, পেছনেরটাও একদম খারাপ না, বসতে বেশ মজা। অ্যান্ড এই জায়গাটাকে স্পোর্টস বাইকের মতোই আটকে দেওয়া হয়েছে, অ্যান্ড একটা গার্ডও দেওয়া হয়েছে। বাইকটা এই অরেঞ্জ বা রেড কালারই আমি পাইছি, এছাড়া হয়তো ব্ল্যাক কালার থাকতে পারে, আমি জানি না। অ্যান্ড এই বাইকগুলোর এই পেছনের নাম্বার প্লেট হোল্ডারটা আমার খুব ভালো লাগে, একটা স্পোর্টি ফিল থাকে এটার মধ্যে। টায়ার হ্যাগার অ্যান্ড মাডের যে গার্ড, মাড গার্ড নিচেই পুরাটা করে দেওয়া হয়েছে, অ্যান্ড সারি গার্ড দেওয়া হয়েছে উইথ ফুটপ্যাক। পেছনে এইখানেও একটা চাকাতে সারি গার্ড দেওয়া হয়েছে, ডাবল সারি গার্ড। রিস্ক অনেক কম, সেফটি অনেক বেশি। এই হলো এই বাইকটার ব্যাপার। 125 সিসির বাইক কোনোভাবেই বোঝা যায় না, বিশ্বাস করবেন কি না করবেন। চলুন আমরা বাইকটার মধ্যে উঠি, স্টার্ট দেই। বাইকটা বেশ উঁচু, আমি 5 ফিট 7, এবং আমার কাছে বাইকটা MT-15 মতো, মানে MT-15-এর মতো আর কি উঁচু লাগে। চাবি হচ্ছে এরকম বেশ ছোটোখাটো, পকেটে ক্যারি করার জন্য ঠিক আছে, বাট অনেকে বলে যে বড় চাবি ভাল লাগে তাদের, বাট আমার কাছে চাবি একটু কম্প্যাক্ট ছোটো এরকম হলেই ভাল লাগে। মিটার
তিনটা পার্টে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে সব লাইট, এখানে হচ্ছে আরপিএম অ্যান্ড ফুয়েল গজ, এখানে হচ্ছে ডিজিটাল কিছু দেওয়া আছে যেখানে ঘড়ির টাইম, অটো স্পিড এগুলা দেখতে পারবেন। অ্যান্ড গিয়ার ইন্ডিকেটরটা আছে কি না এটা চালাতে গেলে বোঝা যাবে। ইঞ্জিন কিল সুইচ সুন্দর স্টার্টও হয়ে গেছে। অ্যান্ড মিটারের মধ্যে এখানে ইয়েলো লাইট অ্যান্ড এদিকে সেই আছে সম্ভবত কার্বোরেটর ইঞ্জিন, যে কারণে আরপিএম একটু আপ ডাউন করবে, ঠান্ডা অবস্থায় একটু কম থাকবে, গরম অবস্থায় এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এদিকে হর্ন, এদিকে ইন্ডিকেটর রিলিজের আলাদা সুইচ আছে, হাই বিম, লো বিম অ্যান্ড পাস। অ্যান্ড বাজাজের আইকনিক যেই গ্রিপ, ওই গ্রিপটাই ব্যবহার করা হয়েছে। শক্ত বাট খুব একটা যে আরাম দেয় না এরকম না, আরামদায়ক আছে। অ্যান্ড আইকনিক ওদের যে লুকিং গ্লাস এনএসের, ওই লুকিং গ্লাসটা এটাই ব্যবহার করা হয়েছে। ভাই বাইকটার মধ্যে উঠলে ইঞ্জিন পাওয়ার ছাড়া আর কোনোভাবেই এটাকে 125 সিসি বোঝা যায় না। 150-এর ফুল ফিল বাইকটার মধ্যে আছে, কিন্তু ইঞ্জিন পাওয়ার যেহেতু 125 সিসি ওইটা তো আসলে বোঝাই যাবে। তবে হ্যাঁ, বাংলাদেশের অন্যান্য যে 125 সিসি বাইক আছে ওইগুলোর সাথে যদি কম্পেয়ার টু এইটার পাওয়ার আমার মনে হয় সবচেয়ে বেশি। বাংলাদেশের 125 সিসি বাইকের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার যদি প্রডিউস করার মতো বাইক বলেন, এটা হচ্ছে সেই বাইক। অ্যান্ড এটার মধ্যে 5টা গিয়ার আছে, অ্যান্ড 5টা গিয়ারই বেশ ভালো কাজ করে। আমরা একটু 2, 3, 4 গিয়ার কয়টা আসলে চলেন নামায় দেখি। একদম 1 নাম্বার গিয়ারে আছি, 2 নাম্বার, 3, 4, 5, হ্যাঁ 5টা গিয়ার দেওয়া হয়েছে। এখন পাওয়ারের ব্যাপারে যদি আসি, আপনারা এই বাইকটার সাথে আরেকটা বাইকের তুলনা করতে পারেন, সেটা হচ্ছে KTM 125। অ্যান্ড KTM 125 এর পাওয়ার এটার চেয়ে অনেক বেশি। KTM 125 এর সেফটি এটার চেয়ে বেশি, কারণ ওটার মধ্যে ডুয়েল চ্যানেল ABS। অ্যান্ড পাওয়ার বেশি হওয়ার কারণ হচ্ছে ওইটার ইঞ্জিন তো অবশ্যই পাওয়ারফুল, অ্যান্ড ওইটার মধ্যে 6 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। এখন কম্পেয়ার টু যদি আসেন আমরা প্রাইসে যাই, তাহলে একটা KTM কিনতে গেলে আপনাকে 3.5 লাখের উপরে টাকা গুনতে হবে, এবং যদি আপনি অস্ট্রিয়ানটা কিনতে যান তাহলে 4.5-এর উপরে মনে হয় প্রাইস আছে ওই বাইকটার। তাহলে ওই দিকে যদি আপনি কম্পেয়ার করেন, এই বাইকটা 1000 গুণে ভালো, কারণ 1,80,81 বা 1,79,000 টাকায় এই বাইকটা আপনি কিনতে পারবেন। অ্যান্ড রিলায়েবিলিটির ব্যাপারে যদি বলেন, বাজাজের পালসার সিরিজটা বেশ রিলায়েবল একটা বাইক। মানে এটা অনেক দিন ধরে বাংলাদেশে একটা মার্কেট ধরা বাইক। অ্যান্ড পালসারের মধ্যে যারা একটু স্পিডি বা একটু স্পোর্টি ফিল চায় তারা হচ্ছে এই NS সিরিজটা পছন্দ করে, এবং যারা ভালো মাইলেজ চায় এবং যাদের পছন্দ হচ্ছে 125, তাদের জন্য এই বাইকটা হতে পারে আমার মনে হয় যে খুব ভালো একটা পছন্দ বা খুব ভালো একটা চয়েস। আমার কাছে ভালো লাগছে ভাই। প্রথম উঠে বাইকটা চালাতে গিয়ে আমি এমন ফিল করছি যে আসলে 125 সিসি সেগমেন্টের কোনো বাইকের মধ্যে এরকম স্ট্যাবিলিটি অন্য কোনো বাইকের মধ্যে আমি দেখি নাই। অ্যান্ড NS-এর সেম ব্রেকিং এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে, ক্যালিপার আমি যতটুকু জানি, সে কারণে ব্রেকিংও নট ব্যাড। অ্যান্ড সামনের ব্রেকের সাথে পেছনের ব্রেকটা কম্বাইন করাতে ব্রেকিং কনফিডেন্টটা আপনি অনেক বেশি ভালো পাবেন নর্মাল ডিস্ক ব্রেকের চেয়ে। যদিও এই বাইকটার মধ্যে পেছনে হচ্ছে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, এটা একটু আপগ্রেড করলে আমার মনে হয় ভালো হতো। এই বাইকটা যদি ভবিষ্যতে ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS সহ আসে, তাহলে এটা একটা খুব সুপার একটা বাইক হবে, সুপার একটা ডিল হবে। বাংলাদেশে 125 সিসি বাইকের একটা বিশাল ফ্যান বেস বা একটা বিশাল কাস্টমার বেস আছে, কিন্তু আমরা যারা 150 বা এর উপরের সিসির বাইক নিয়ে কথাবার্তা বলি বা এগুলা চালাই, আমরা এই জিনিসটা একটু এড়ায়া যাই। চলেন একটু টান দেই। গিয়ার শিফটিং ইন্ডিকেটরটা দিলে আরো ভালো হইতো। বাইকটার মধ্যে আন্ডারবেলি এক্সস্ট দেওয়া হয়েছে, যে কারণে সাউন্ডটা অনেক বেশি খেলে। তবে N সিরিজের বাইকের মতো অত লাউড না, মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। বাট হাই RPM-এ যখন চলবে এটাতে মানে ওই টাইমটা আপনি আরেক রকম মজা পাবেন। এটা হচ্ছে RPM দেখার জায়গা, অ্যান্ড স্পিড তো এখানে দেখা যাইতেছে 27-26। ভালো লাগছে ভাই বাইকটা, সত্যি কথা। মানে প্রথম দেখাতেও ভালো লাগছিল, তবে চাকা নিয়ে একটু আমার মানে একটু মনটা খারাপ ছিল যে চাকা আর একটু হেভি দিতে পারতো। বাট চালায় বুঝছি যে না, আসলে যখন একটা বাইক বানায় তখন অনেক বুঝেই বানায় কোন বাইকটার সাথে কোন সাইজের চাকা যাবে, অ্যান্ড ওইভাবেই এটাকে ডিজাইন করছে। অ্যান্ড ওইভাবেই এই বাইকটা আসলে খুব ভালো ব্যালেন্সের একটা বাইক হয়েছে। চালাতে গেলে মজা পাবেন, হালকা স্পোর্টি ফিল, হালকা একটু সামনে ঝুঁকতে হবে। অ্যান্ড ক্লিপ অন হ্যান্ডেল বারও আছে, পেছনের সিট সামনের সিট দুইটাই বেশ আরামদায়ক, চাইলে 3 জনও বসতে পারবেন। সাসপেনশন মোটামুটি খারাপ না, একটা স্পোর্টস ফোকাস বাইকে যেরকম হওয়া উচিত ওরকম দিছে। এটা একদম ফুল ফিল কমিউটার ফিল পাবেন না, কমিউটারের মতো ওরকম দুলবে না, বাট কোনো জায়গাতে আপনি বিরক্ত বোধ করবেন না। লং রাইডে বেশ কনফিডেন্ট পাবেন এটার সাসপেনশনে, কারণ একটু টাইট, মানে অনেকটা এটারে কি বলে নেকের যে স্পোর্টস বাইকগুলো থাকে ওই ফিলটা পাবেন হচ্ছে এটার সাসপেনশনের মধ্যে।
এছাড়া আর কি কিছু বলার আছে? এছাড়া আর তেমন কিছু বলার নাই আসলে। আমার প্রথম দেখায় বাইকটা ভালো লাগছে অ্যান্ড প্রথম চালাইলাম, প্রথম চালানোর এক্সপিরিয়েন্স এরকমই আজকের আমার। পরবর্তীতে বাইকটা যখন আরও বেশি চালাবো তখন ইনশাআল্লাহ আরও ডিটেইলে আপনাদেরকে এই বাইকটা সম্পর্কে বলতে পারবো। 125 সিসি বাইক আমার কালেকশনে একটাও নাই, কিন্তু এই বাইকটা দেখে আমার মনে হয়েছে যে একটা 125 সিসির বাইক যদি কালেক্ট করতে হয় তাহলে এই বাইকটাই মনে হয় আমার প্রথম চয়েস হবে। তবে সব বাইকে তো কিছু ব্যাপার থাকবেই, যে এটা হইলে ভালো হইতো, ওইটা হইলে ভালো হইতো। ওই যে বললাম এবিএসটা হইলে আসলে আরেকটু মনে হয় সেফ ফিল করতাম এই বাইকটা চালাতে গিয়ে। এছাড়া মানে ওভারঅল এই বাইকটা আমার খুব বেশি ভালো লাগছে। ইঞ্জিনের স্মুথনেস ভাই, মানে এটা যে একটা বাজাজের বাইক, এটার ইঞ্জিনের স্মুথনেসে আমি বুঝতে পারি নাই। এটা জাপানি বাইকের মতো স্মুথ একটা পারফরমেন্স দিতেছে ইঞ্জিন ব্রেকে থাকা অবস্থায় বা এমনিতেও গিয়ার শিফট করার অবস্থায়। এটার গিয়ার অনেক বেশি স্মুথলি শিফট হচ্ছে। এইটার মধ্যে তো অবশ্যই স্লিপার ক্লাচ না, বাট ক্লাচ অনেক বেশি সফট অ্যান্ড চেঞ্জিংয়ে, গিয়ার চেঞ্জিংয়ে কোনো জায়গায় কোনো বাধাপ্রাপ্ত আমি হচ্ছি না। পেছনে যেহেতু ড্রাম ব্রেক, পারফরমেন্স তো ভালো হবেই। সামনে ডিস্ক ব্রেক, এটার পারফরমেন্স ভালো অ্যান্ড কম্বাইন্ড ব্রেকিংয়ের পারফরমেন্সও যথেষ্ট পরিমাণ ভালো। নিচে থেকে উপরে ওঠা অ্যান্ড সব কিছু, মানে আরপিএমের নিচে থেকে উপরে ওঠা, স্পিডের নিচে থেকে উপরে ওঠা, ভাই ওভারঅল এই বাইকটা একটা ভালো প্যাকেজ। তবে হ্যাঁ, অন্যান্য 125 সিসি বাইক সেগমেন্টের মধ্যে আপনি যদি হিসাব করেন এটার প্রাইসটা আপনার কাছে একটু বেশি মনে হবে, বাট জিনিস যেটা একটু ভালো হয় প্রাইসটা একটু বেশি দিয়ে কেনাও ভালো। অ্যান্ড এরকম একটা মজবুত বাইক আমার মনে হয় এই দামটা একদম খারাপ না, যেহেতু অন্যান্য বাইকের দামগুলো 125 সিসিতে এর চেয়ে যে খুব একটা কম তা না। অনেক সময় 5,000-10,000 টাকা বেশি খরচ করেও একটা ভালো জিনিস কেনা ভালো, কারণ দীর্ঘ সময় ওই বাইকটা আপনি চালাবেন এবং দীর্ঘ সময় ওটা থেকে একটা ভালো পারফরমেন্সই আপনি চাবেন। অ্যান্ড ভাই এখানে থামলে মানুষে ঘুরবো কেমনে? যাক, তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নেব। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। এই বাইকটা যদি আপনার পছন্দের হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। সামনে কোন ভিডিও দেখতে চান এই বাইক নিয়ে ওইটাও অবশ্যই জানাবেন। অন্য কোনো বাইক নিয়ে যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাও জানাবেন। আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.